তোমার এনে বাদ দিছি আমি। হ্যাঁ কমেন্ট করে রেখে এটা তোমার বউ। Okay. পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা তোমাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্টেতে শ্রদ্ধেয় এবং স্নেহের ভাই বোনেরা, আজকে
এই ধর্মপল্লীর জন্য, সাধু গৈদুমারিয়া কনফর্টির ধর্মপল্লীর জন্য অনেক আনন্দের, অনেক খুশির এবং অনেক আশীর্বাদের দিন। আজকের এই দিনে 47 জন ছেলে মেয়ে হস্তার্পণ সংস্কার লাভ করবে। আমরা তাদের জন্য অনেক আনন্দিত, আমরা তাদের জন্য অনেক খুশি। তাদের মুখে একটু একটু হাসি বের হয়, ছেলেদের মুখে হাসি বের হতে চায় না, তাও হচ্ছে। তাহলে আমরা অনেক আনন্দিত, অনেক খুশি। তোমাদেরকে অভিনন্দন জানাই, তোমাদেরকে শুভেচ্ছা জানাই, এবং তোমাদের পিতামাতা তাদেরকেও শুভেচ্ছা জানাই। তোমাদের শিক্ষক, ভগবানের বিধান নীতির পথে ধন্য তারে যারা, অন্তর দিয়ে করে চলে যারা তারি অন্বেষণ। ওগো ভগবান, তুমি নিজেই তো জানিয়েছ তোমার আজ্ঞা বলে, মানুষ যেন তা সযত্নে মেনে চলে। আমার সব আচরণে যেন হয়ে থাকে স্বস্তি, যেন মেনে চলে তোমার বিধি নির্দেশ। জ্বালানো শেষ। তোমরা বলবে হ্যাঁ পরিত্যাগ করি। আমি যখন প্রশ্ন করব তোমরা বলবে হ্যাঁ পরিত্যাগ করি। তোমরা কি শয়তানকে ও শয়তানের যত প্রলোভন তা পরিত্যাগ করো? হ্যাঁ, পরিত্যাগ করি। যা কিছু তোমাদের পাপের পথে নিয়ে চলে সেই ধরনের কাজ তোমরা কি পরিত্যাগ করো? হ্যাঁ, পরিত্যাগ করি। যে শয়তান যিশুর কাছ থেকে তোমাদের দূরে নিয়ে যায়, তোমরা কি সেই শয়তানকে পরিত্যাগ করো? হ্যাঁ, পরিত্যাগ করি। এখন বলবে হ্যাঁ বিশ্বাস করি। স্বর্গ মর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। তার একমাত্র পুত্র কুমারী মারিয়ার গর্ভে যিনি জন্মগ্রহণ করে যন্ত্রণা ভোগ ও মৃত্যুবরণ করেছিলেন, মৃতদের মধ্য থেকে যিনি পুনরুত্থান করে পিতার দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছেন, আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। যিনি 50তম পর্বের দিনে
প্রেরিতদের উপর নেমে এসেছিলেন এবং আজ আমাদের এই হস্তাক্ষর সংস্কার সম্পাদনে তোমাদের অন্তরে নতুন শক্তিতে যিনি নেমে আসবেন সেই জীবনদাতা পবিত্র আত্মায় তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। পুণ্যময়ী বিশ্বজনীন খ্রিস্ট মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, মৃতদের পুনরুত্থান এবং শাশ্বত জীবনে তোমরা কি বিশ্বাস করো? হ্যাঁ, বিশ্বাস করি। এই হলো আমাদের বিশ্বাস। এই বিশ্বাস সমগ্র খ্রিস্ট মণ্ডলীর বিশ্বাস। এই বিশ্বাসের পথে চলাই আমাদের পরম গৌরব। এই পথে আমাদের সহায় স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। আমার পরে তোমরা সবাই বলবে, এই বিশ্বাসের পথেই আমরা চলতে চাই। বলো, এই বিশ্বাসের পথে আমরা চলতে চাই। প্রিয়জনেরা, আমাদের এই ভাই বোনেরা যেদিন ঈশ্বরের কৃপায় দীক্ষা স্নাত হয়েছে, সেদিন এরা নবজন্ম লাভ করেছে। এদের অন্তরে অঙ্কুরিত হয়েছে শাশ্বত জীবন। ঈশ্বর সন্তান রূপে এরা গৃহীত হয়েছে। এসো এখন আমরা মনে মনে পিতা ঈশ্বরকে ডাকি। তিনি যেন এদের অন্তরে পবিত্র আত্মাকে প্রেরণ করেন। সেই পবিত্র আত্মা যেন তার প্রাণ দানে এদের বলিয়ান করে তোলেন। তার অভ্যঞ্জনের স্পর্শে তিনি যেন খ্রিস্টের সঙ্গে এদের সাদৃশ্যে পূর্ণতর করে তোলেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা, হে সর্বশক্তিমান পরমেশ্বর, জলপ্রক্ষালনে ও পবিত্র আত্মার অনুপ্রাণনে তুমি তোমার এই সন্তানদের পাপের দাসত্ব থেকে মুক্ত করে নবজন্ম দান করেছ। হে পিতা, এদের অন্তরে তুমি এখন প্রেরণ করো সেই নিত্য সহায়ক পবিত্র আত্মাকে। এদের উদ্বুদ্ধ করে তোলো প্রজ্ঞা ও বুদ্ধি, সুমতি ও শক্তি, জ্ঞান ও ভক্তির আত্মিক প্রেরণায়। এদের অনুপ্রাণিত করে তোলো যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। তিনি অনলাইন করো, হস্তাক্ষর দেওয়া হবে। গ্রহণ করো, তোমার শান্তি নাম বলো। পরমেশ্বর মানুষ শান্তি গ্রহণ করো, তোমার শান্তি। তোমার নাম বলো। প্রযুক্ত জয় মুদ্রাণ করে চিহ্নিতে পরমেশ্বর গ্রহণ করো, তোমার শান্তি। তুমি
তাদের জন্য। তারা যেন নিজ নিজ জীবনে ঈশ্বরের ইচ্ছাকে বাস্তব রূপ দিয়ে সকল মানুষের কাছে স্বর্গীয় মূল্যবোধের নিদর্শন হয়ে উঠতে পারে এবং তাদের পরিচালনা সমগ্র মণ্ডলীর জন্য জগতের কাছে খ্রিস্টের উপস্থিতির চিহ্ন হয়ে উঠতে পারে। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করে আজকে এই দিনে আমরা যারা পবিত্র সংস্থাপন সংস্কার মধ্য দিয়ে পবিত্র আত্মাকে লাভ করেছি, আমরা যেন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে জীবনযাপন করতে পারি এবং যীশু খ্রিস্টের একটি আদর্শ সৈনিক হয়ে উঠি। আসুন আমরা এই উদ্দেশ্য জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি দেশের সকল নেতা নেত্রীদের জন্য, তারা যেন নিঃস্বার্থ পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে মানুষের ভাবনা করতে পারেন এবং বর্তমান পরিস্থিতির রূপান্তর ঘটিয়ে মানুষের মধ্যে মিল, একতা ও শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। আসুন এই উদ্দেশ্য জানিয়ে প্রার্থনা করি। প্রার্থনা করি সকল অসুস্থ ব্যক্তিদের জন্য, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে হাসপাতালে, বাড়িতে এবং বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। দয়ালু পিতা পরমেশ্বর যেন তার কোমল হাতে স্পর্শে তাদেরকে অসুস্থতা দান করেন। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। ঈশ্বর প্রতিনিয়ত মানুষকে ডাকছেন তার কাজে আসলে লোক, তার আহ্বান যদি আমাদের অনেক যুবক যুবতী ভাই বোন যেন প্রভুর নামে নিজেদের জীবন উৎসর্গ করতে পারে। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। প্রার্থনা করি ঈশ্বর দয়া করে ধর্মখ্রিস্টের সকল খ্রিস্ট ভক্তদের জন্য আমার যেন খ্রিস্টের প্রেম, শান্তি, একতা, ভালোবাসা, একের অপরের সাহায্যে সহযোগিতা খ্রিস্টের আদর্শে জীবনযাপন করতে পারি। আসুন এই উদ্দেশ্যে জানিয়ে প্রভুর নিকট প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা যারা আমার উদ্দেশ্য প্রার্থনা প্রকাশ করতে পারি, তুমি জানো আমাদের প্রার্থনা। যে সমস্ত প্রার্থনা আমরা প্রকাশ করেছি সেগুলো তুমি সদয় গ্রহণ করো, আমাদের বিশ্বাস বৃদ্ধি করো, গভীর করো, আমাদের ভ্রাতৃপ্রেম গভীর করে তোলো, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। Hinoy na
Bisa, tidak kau cuma di mana saja.